আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদুজ্জামান। আমি নাহিদ ভাইয়ার কোর্সের একজন স্টুডেন্ট। কিন্তু নাহিদ ভাইয়ার কোর্স করার আগেই থেকেই ভাইয়ার অনেক ভিডিও আমি দেখতাম এবং ওনার গ্রুপের সাথে আমি মেবি ১ থেকে ১.৫ বছর আগে কানেক্টেড এবং সেখানে আমি ফ্রিভাবে অনেক কিছু টিপস অ্যান্ড ট্রিকস আমি সেখান থেকে জানতে পারতাম। তো এটা আমার জন্য অনেক বেনিফিটেবল হতো। কারণ আমি আমার ফ্রিল্যান্সিং সেক্টরের শুরু থেকে আমি ১ম যে ক্লায়েন্টটা পেয়েছি সেটা আমি LinkedIn থেকে পেয়েছি। এবং তখন আমি মার্কেটিংয়ের পলিসি অত ভালো বুঝতাম না। আসলে কিভাবে আসলে আমাদের প্রোফাইলটা সাজাতে হবে বা কিভাবে মার্কেটিং করতে হবে, কিভাবে আসলে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে হবে। এই ব্যাপারগুলো আসলে আমার টোটালি আসলে জানা ছিল না। তো নরমালিভাবে আমি সেখানে নরমাল টুকটাক মার্কেটিং করে আমি সেখানে প্রায় ২-৩ টা ক্লায়েন্ট পেয়েছিলাম ওখান থেকেই। তো বরাবরই যেহেতু আমি ওখান থেকেই ১ম ক্লায়েন্ট পেয়েছিলাম, সো আমার একটা মনের দিক থেকে একটা কনফিডেন্স কাজ করতো যে না, LinkedIn এ যদি আমি লেগে থাকি তো সেখান থেকে অবশ্যই ভালো কিছু আমি পাবো। বাট আসলে প্রপার গাইডলাইনটা পাচ্ছিলাম না। কিন্তু ভাইয়ের যখন আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দেখলাম তার গ্রুপে এবং তার প্রোফাইলেও অনেক কিছু শেয়ার করতো। তো সেখান থেকে আমি অনেক কিছু নিতাম, অনেক আইডিয়া নিতাম যেগুলো আসলে আমি আস্তে, আস্তে এপ্লাই করতে লাগতেছিলাম। তো সেখান থেকেও কিন্তু আমি আসলে কিভাবে কাদেরকে এনগেজড হতে হবে, কাদের সাথে বা কিভাবে পোস্ট করতে হবে। তো অনেক আইডিয়া সেখানে পেতাম। কিন্তু আ এরপরেও দেখা যায় যে কিছু একটা ল্যাকিংস থেকে যেত। কারণ কি সেখানে তার আমি ভিডিওগুলো দেখতাম কিন্তু টোটালি তার কিন্তু পুরো কানেক্টিভিটিতে কিন্তু আসতে পারতাম না। তো তার যখন একটা পেইড কোর্স যখন শুরু হলো দেন সেখানে যখন সে কোর্স নেওয়া শুরু করলো, প্রত্যেকটা টপিকস লেকচার দেওয়া শুরু করলো। তো সেখানে কিন্তু আমি আস্তে, আস্তে আমার যত কোয়েশ্চেনগুলো ছিল আসলে LinkedIn নিয়ে প্রত্যেকটা কোয়েশ্চেনে কিন্তু আমি মোটামুটি 85 থেকে 90% এর অ্যান্সার আমি তার কোশ্চেনের মধ্যে এবং তার এবং তিনি যেভাবে এই কোর্সটা মডেলটা সাজাইছে সেভাবে সেখান থেকে আমি পেয়ে যেতাম। এর বাদবাকি যে 20 বা 25% এর সমস্যাগুলো ছিল সেগুলো আসলে আমি ভাইয়ের কাছে নক করে বা ভাইয়ের কাছ থেকে শুনে দেন জিনিসগুলো আসলে ডেভেলপ করছি। তো এখন আমার যে প্রোফাইলের অবস্থা সেখানে কিন্তু মোটামুটি আমার এখন তিনি যেভাবে সাজাতে বলছেন সেভাবে সাজাইছি এবং এখন যেভাবে পাবলিকদের সাথে এনগেজমেন্ট হচ্ছি, হ্যাঁ? তার ওয়েতে সো জিনিসটা আসলে আমার জন্য অনেক ইফেক্টিভ হয়েছে এবং অলরেডি আমি ২-৩ টা পার্সনের সাথে আমি মোটামুটি এমনভাবে কানেক্টেড হইছি যে তারা অলরেডি আমাকে একটা জায়গার কথা বলেছে যেখানে আসলে আমি আমার সেক্টর রিলেটেড কাজের জন্য ক্লায়েন্ট পাবো। তো এটা কিন্তু তার ওই যে তার একটা টপিকসের মধ্যে ছিল যে এখানে আমরা জাস্ট সার্ভিস দেওয়ার জন্য আসিনি। আসলে আমরা এখানে হেল্প করার জন্য আসছি একে অপরের। মানে এই ট্রিক্সটাতে আসলে কাজে লাগায়ে আমি কিন্তু এখানে একজনের সাথে আমার ভালো একটা বিল্ডিং হয়ে গেছে। তো তার সাথে এবং রেগুলারই কথাবার্তা হইতেছে এবং আশা রাখি তো সেখানে যে প্রসেসে উনি বলছে এবং সে আমাকে হেল্প করতে চাইছে। সো আশা রাখি সেখান থেকে আমি অনেক ভালো কিছু ক্লায়েন্ট পাবো। আশা রাখি। এবং প্রতিনিয়ত উনি পোস্ট করার যে সিস্টেমগুলো বলছে, সো সেগুলো না আমার জন্য অনেক উপকার হয়েছে। আমি এখন সেখান থেকে অনেক বেনিফিট পাচ্ছি। এবং উনি যে লাইফ চেঞ্জিং এর যে ব্যাপারগুলো, টপিকসগুলো আমাদের বলে, আসলেই ব্যাপারগুলো অনেক ইফেক্টিভ এবং এগুলো যদি 100% ফলো করা তো পসিবল না। বাট এখান থেকে হয়তো ২-৩ টা হয়তো ফলো করি। তো এই ২-৩ টা ফলো কিন্তু আসলে অনেক কাজে দেয়। হ্যাঁ? তো আমার কথা হইতেছে যে উনি অনেক ভালো কথা বললেন। কিন্তু দেখা যাচ্ছে আমি সব হাতে নিতে নাই পারি। কারণ আমার জায়গা থেকে হয়তো ওই জিনিসগুলো সব নেওয়া হয়তো পসিবল হয়ে ওঠে না। কিন্তু আমি যতটুকু নেই, আশা রাখি সেটা যদি ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, আশা রাখি সেখান থেকে ভালো কিছু করা পসিবল। এবং ওনাকে আমি অ্যাজ এ মেন্টর হিসাবে যখন আমি নক করছি, হ্যাঁ? সো আমি তার কাছ থেকে ভালো সাপোর্টটুকু পাইছি। আশা রাখি LinkedIn নিয়ে আপনাদের যতটুকু কোয়েশ্চেন আছে, আশা রাখি সেখানে তার কাছ থেকে আপনি অনেক ক্লিয়ারলি ধারণা পাবেন। আমি প্রায় ৩ বছর থেকে আমি গ্রাফিক ডিজাইন সেক্টরে আছি। কিন্তু আমি প্রপারলি এই গাইডলাইনটুকু আমি পাইনি যে আসলে মার্কেটিংয়ের পলিসিটা এবং উনি যে মার্কেটিং পলিসিটা বলছে আসলে এই জিনিসটা আমি কোথাও পাইনি। বাট উনি ফ্রিতে কিন্তু অনেক কিছু দেন, হ্যাঁ? উনার পেইডে আসলে যে মনে করেন যে অনেক মানে বেশি দিতেছে বা উনি ফ্রিতে দিতেছে না এমনটাও কিন্তু না ব্যাপারটা। পেইডে আসলে ব্যাপারটা হইতেছে যে অনেক উনি আরও ইন ডিটেইলসে বলতেছে। কারণ কি তার আন্ডারে আমরা কাজ করতেছি বা প্র্যাকটিস করতেছি। আর ফ্রিতে হয় কি যে দেখা যাচ্ছে উনি ভিডিও দিলেন, উনি র‍্যান্ডম ভিডিও দিলেন এবং সেই ভিডিও অনুযায়ী হয়তো আমরা আমাদের মতো করে ডেভেলপ করতেছি। বাট আমি ওনাকে একটা জিনিস পাইছি, আমি যখন ওনার টপিকসগুলো নিয়ে আমি ট্রাই করতাম। তো তাকে তখন ওই টাইমে নক করে আমি তাকে পাইতাম। তো আশা রাখি ফ্রি করেন কি পেইড যেটাই করেন, আশা রাখি তার কাছ থেকে একটা ভালো সাপোর্ট পাবেন যদি আপনি LinkedIn লেগে থাকেন। আর LinkedIn এর ব্যাপারটা হইতেছে যে এখানে ক্লায়েন্ট আছে। কিন্তু ঘটনা যে ক্লায়েন্টটাকে আমার ক্লায়েন্টে পরিণত করতে হবে। যায়ে যদি মনে করি যে আমার ক্লায়েন্ট সে, তাকে যদি এখনো মনে করি নক দেই আমার কোনো সার্ভিস রিলেটেড এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই।
উনি যে প্রসেসগুলোর কথা বলছে যে আসলে রিলেশন বিল্ড আপের যে ব্যাপারটা, এই ফলোটা যদি আমি স্ট্র্যাটেজিগুলো ভালোভাবে ফলো করি, আশা রাখি আমরা ভালো কিছু করতে পারবো। তবে ধৈর্য রাখতে হবে। এমন না যে আমি আজকেই শুরু করলাম, আগামীকাল থেকে পেয়ে গেলাম। আমাকে ধৈর্য রাখতে হবে। তো আশা রাখি আমিও এই প্রসেসের মধ্যে আছি। বাট আমি আমার কোয়েশ্চেনের ম্যাক্সিমাম সলিউশনগুলো, কোয়েশ্চেন অ্যান্সারগুলো আমি তার লেকচারের মধ্যে আমি পাইছি। সো আমি স্যাটিসফাই। আশা রাখি আমি যদি অ্যাজ এ মানে ফ্রিল্যান্সার হিসেবে এতদিন থেকে সেক্টরে থাকা অবস্থায় যদি তার কাছ থেকে আমি সাপোর্টটুকু পেতে পারি, আশা রাখি আপনারাও পাবেন। তো নাহিদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ যে আসলে লিঙ্কডইনে আমাদেরকে যতটুকু সাপোর্ট দেন, হ্যাঁ, এটা আমি বাংলাদেশের কারোর কাছ থেকে আমি এখনো পাইনি। তো আশা রাখি আপনার কাছ থেকে আমরা ভালো আরও অনেক কিছু পাবো সামনে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।